নমস্কার। রুদ্রাক্ষ নিয়ে বহু মানুষের ধারণা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অনেকেরই মনে সন্দেহ, স্নান করার সময় রুদ্রাক্ষ খুলে রাখতে হয়, শৌচ করার সময় খুলে রাখতে হয়। অনেক কিছু জিনিস তারা শোনে লোকের মুখে, এবং তার জন্য কিন্তু অনেক সময় রুদ্রাক্ষ ধারণে তারা দ্বিধাবোধ করে। দেখুন, শিব পুরাণের কিছু অধ্যায় যদি দেখেন, সেখানে কোথাও বলা নেই কিন্তু যে রুদ্রাক্ষ পরে আপনি এটা করতে পারেন না, ওটা করতে পারেন না। মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসী এবং আগেকার দিনের মানুষরা 24 ঘন্টাই তো রুদ্রাক্ষ পরে থাকত। তাই রুদ্রাক্ষ কয়েকটি ক্ষেত্র বিশেষ ছাড়া রুদ্রাক্ষ 24 ঘন্টা ধারণ করে রাখা উচিত। 24 ঘন্টা। কারণ আপনি যখনই শরীর থেকে ওটা খুলবেন, তখনই কিন্তু এক্সটার্নাল এনার্জি, ব্যাড এনার্জি আপনার মধ্যে আসলেও আসতে পারে। মহিলাদের রুদ্রাক্ষ ধারণ করা উচিত কিনা? অবশ্যই উচিত। কারণ মহিলারা বেশি হাইলি সেন্সিটিভ হয়, এক্সটার্নাল নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত বেশি হয়। ওই জন্য তাদের এটা অতি অবশ্যই ধারণ করা উচিত। কিছু সতর্কতা, কিছু মানে বিধিনিষেধ যদিও আছে। যেমন মনে করুন, স্বামী স্ত্রী সম্পর্কের সময় টাইম সেই সময়টা খুলে রাখাটা ভালো। মানে যাদের মহিলাদের পিরিয়ড, সেই সময়টা আপনি ধারণ করে থাকতে পারেন, কিন্তু পিরিয়ড শেষ হয়ে গেলে ওটা গঙ্গা জলে ধুয়ে আবার শিব ঠাকুরের মাথায় ছুঁয়ে পড়তে হবে। আর বাকি কোনো জায়গাতে এরকম কথা বলা নেই কিন্তু রুদ্রাক্ষ আপনাকে খুলে রাখতে হবে। কোনো একটা ঘটনা, অঘটন ঘটলো এবং সেই সময় আপনি রুদ্রাক্ষ খুলে রাখাটা আপনার পক্ষে মোটেই আপনি পরে থাকবেন। যখন আপনার ক্রিয়াকর্মাদি মিটে যাবে, আবার তাকে গঙ্গা জলে ধুয়ে শিব ঠাকুরের মাথায় শুয়ে ওম নমঃ শিবায় বলে ধারণ করবেন। এইভাবে রুদ্রাক্ষ 24 ঘন্টা আপনার সাথে রাখবে। এই যে শিবরাত্রি আসতে যাচ্ছে, আর হয়তো বিশেষ সময় আপনারা পাবেন না যদি না এটা জোগাড় করে থাকেন এখন থেকে। এই রুদ্রাক্ষ ধারণ যারা করবে, তাদের জীবনের অনেক সংকট কিন্তু অটোমেটিক্যালি ভগবান শিবই হরণ করে দেবে। যারা করে ফেলেছেন বিশ্বাস করে, তারা দেখুন এই ফল লাভ করতে যাচ্ছেন। যাদের জীবনে অভিশপ্ত যোগ, অকাল মৃত্যু যোগ, তারপরে কালসর্প যোগ, তারপরে বিভিন্ন রকম সাপিক যোগ, এইসব যাদের আছে তাদের এই দিনটা ছিল অত্যন্ত শুভ রুদ্রাক্ষ ধারণের জন্য। আর মাত্র কয়েকটা দিন এর মধ্যে যদি জোগাড় করে আপনারা ধারণ করতে পারেন, সর্বোত্তম। নেট থেকে ট্রাই করবেন, না বুঝলে তবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর রুদ্রাক্ষ ধারণকালে বা একটা জিনিস খালি মনে রাখবেন, কত দিনে কাজ করবে এই থিওরিটা যদি মাথায় আসে, আপনি পড়বেন না। কেন, আপনি যে কোনো একটা রত্ন ধারণের সময়ও যদি এই ভাবনাটা মাথায় আসে, আচ্ছা অ্যাস্ট্রোলজারকে এবং জিজ্ঞেস করে বসেন কত দিনে কাজ হবে, দেখবেন সেই স্টোনটাও কিন্তু আপনার খুব একটা এফেক্টিভ হবে না। তো এইভাবে রুদ্রাক্ষ মানুষের জীবনের অত্যন্ত এসেন্সিয়াল পার্ট আজকের দিনে অন্তত। কারণ যেইভাবে বহির্জগতে পাপের প্রভাব বাড়ছে আর কলিযুগের অন্তের দিকে আমরা এগোচ্ছি, তো যথাসম্ভব শিব শক্তিকে সাথে করে নিয়ে চলাটাই সাজেস্টেড। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।